কি করতেছ এই জায়গায়? এই যে এটা মুছতেছিলাম, অনেক ময়লা হয়ে গেছে তো, তাই কি করব, বাচ্চাদেরকে ওখানে বসাইতে হয়, এগুলা মুছতেছি। শোনো, মেয়ে মানুষ সংসারের সমস্ত কাজ কিন্তু করতে হয়, বুঝছো? একটু কাজের জন্য তোমাকে যদি কেউ একটু জারি মারে তুমি মন খারাপ হয়ে বসে থাকো। তুমি যে এবার বউ হয়ে আসছো, 14 সুখে আছো তুমি, এখনো জানো তুমি? আচ্ছা, আমি কি তোমাকে কখনো বলছি যে আমি অসুখে আছি, বা তোমরা যে আমার সাথে এরকম এত খারাপ ব্যবহার করো? আমি কখনো একটা মুখ খুলি না, একটা কথা বলি না। আর আজকে কি হয়েছে যে এসে আমাকে বলছো যে আমার এখানে বিয়ে হয়েছে, আমার 14 কপাল ভালো? কথা বলবো না তোমাকে? আমি একটু আগে শুনলাম তুমি মার সাথে নাকি কাজ নিয়ে ঝগড়া করছো। আমি তো তোমাকে প্রথম দিনই বলছি যে দেখো, মা বয়স হয়ে গেছে, উনি ঠিক মতো কাজ করতে পারে না। এই জন্য তোমাকে আমি বিয়ে করে নিয়ে আইছি। তোমাকে কি আমি বিয়ে করে নিয়ে আইছি তোমাকে সিন্ধুকে তুলে ধরার জন্য নাকি? আচ্ছা, তুমি নয় এই কথাটা শুনলা যে কাজ করি না বা মার সাথে কাজ নেই করছি, একটাবার এটা শুনতে চাইলে না যে আমার হাতে কি হয়েছে? এটা একটাবার দেখতে চাইলে না? হ্যাঁ। এইটুক দেখি হাত কি হয়েছে, হাতে তো উঁচা করে দেখে কি হয়েছে হাতে? এইটুক সামান্য একটু পুড়ে গেছে দেখে কি তোমার একবার আহামরি হয়ে গেছে নাকি? তাহলে ওই কাজটার জন্য কি আহামরি হয়ে গিয়েছিল? পাশের ফ্ল্যাট থেকে যা মলমটা কিনে নিয়ে আসা এই মাত্র দিয়েছি। আর তোমার মতন স্বামী ঘরে থাকতে আমার অন্যজনের ঘর থেকে এই মলম এনে দিতে হয় হাতে, তাই না? এর চেয়ে 14 কপাল কত যে ভালো আল্লাহ তাআলাই জানে। একটা রিস্কাওয়ালার ঘরে যদি আমার বিয়ে হতো, তারপরেও এত কষ্ট, এত যন্ত্রণা, এত অবহেলা আমাকে করতো না। আজকে মেয়ে দেখে এত অবহেলা করতে পারতেছো, তার মধ্যে বাবাও নেই মাও নেই, এজন্য আরো সুযোগ পেয়ে গেলা। তোমারে দেওয়া দরকার চটকানা, বোঝো না? তোমার মুখে মুখে কথা, তোমার চটকানা দেওয়া দরকার তোমারে। তুমি মুখে মুখে তর্ক শুরু করে দিছো। কথাটা বলতাম না হলে, কারণ তোমার মার কথা শুনেই তুমি সব সময় আমার দোষ দাও, সব সময় আমার দোষ দাও। একটাবার কি আমার সাইড নিয়ে দেখো না যে আমি কেমন আছি না আছি, আমার একটু খোঁজটা নিয়ে দেখো। এইটুক হাত কাটে গেছে তার জন্য তোমার এত কিছু, বুঝছো? তুমি আসলে 14 সুখে আছো তো, তো তো ভালো লাগতেছে না। মাঝে মধ্যে তোমাকে যদি ফিটানি দিতাম অন্য অন্য স্বামীদের মতো, ঠিকই তোমার মনে করো যে ভালো থাকতা। ভালোভাবে ভালোবাসা রাখতেছি তো, তোমার আর ভালো লাগতেছে না, বোঝো না? হ্যাঁ, আমার এই সাত কপালের ভাগ্য যে আমি তোমার বউ হয়ে এসেছি। এই কপালটা যদি ভালো না হয়ে খারাপ হতো, তারপর আল্লাহর কাছে শুক্রিয়া করতাম। এমনিতেও আল্লাহর কাছে শুক্রিয়া করি যে তোমার মতন স্বামী দিয়েছে, তোমার মতন একটা ছেলে দিয়েছে। আমি আল্লাহর কাছে দোয়া করি তোমার মতন স্বামী যেন কারোরই না দেখ, কিন্তু তোমার মতন ছেলে প্রত্যেকটা ঘরে ঘরে যেন দেখ, যে তার মার কথায় উঠবে আর বসবে, আর বইয়ের কোনো পক্ষই নিবে না, বইয়ের কোনো কথাও শুনবে না। ঠিকই কইছো, বুঝছো? যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে, তার কথা শুনবো না আমি তোমার কথা শুনবো? হ্যাঁ, তুমি কবে থেকে আইছো আমার বাড়িতে? আর আমার মা ছোট থেকে আমাকে বড় করছে। তোমার চেয়ে আমার মার অধিকার হলো গিয়ে সবচেয়ে বেশি, বুঝো না? তোমাকে যতটুকু ভালোবাসা দিচ্ছি, যতটুকু সবকিছু দিচ্ছি, এটা নিয়ে তুমি সন্তুষ্ট থাকার চেষ্টা করো। এর চেয়ে বেশি কিছু আশা করো না, বুঝছো? না, আমি তো তোমাকে বলিনি যে তোমার মাকে ছেড়ে আমার কাছে আসো। ঠিক আছে, তোমার মা পেটে ধরেছে, তোমার মা সবকিছু করেছে। আমার মা তো আমাকে পেটেও ধরেনি, আমার মা বাবা আমাকে পালেনি, বুঝছো? আমি তো পথে ঘাটি হয়েছি, পথে ঘাটের থেকেই আমাকে তুলে নিয়ে এসেছো। এই জন্য আমার কোনো মূল্যায়ন দিতে হবে না। কিন্তু একটা কথা, তোমারও তো দুটো সন্তান হয়েছে, তাই না? তোমার সন্তানরাও তোমার মতন জানি হোক, আমি এটাই চাই, যেন একদম তোমার মতনই হোক। তখন তুমি বুঝবে যে মা ভক্ত ছেলেরা কতটা খারাপ আর কতটা জঘন্য হতে পারে। তুমি আমার মার বদনাম তুমি আমার কাছে করো, তাই না? তোমার এত বসাস দিছে কেটা? একটা চটকানা দিব, একটা চটকানা দিব। আজকে এইভাবে তুমি আমাকে বাঁধতে পারলা? এমনি আমি অসুস্থ, আমি ভাবিকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলাম। সমস্যা নাই, আমার সাথে আর তোমার থাকতে হবে না। আমি তো খারাপ মানুষ, আমার তো মা নেই, ভাই নেই, বোন নেই, কোনো কিছু নেই। তোমার তো সবকিছু আছে, তুমি তোমার মা পেটে রেখেছে, এই জন্য তুমি সবকিছুতেই সবসময় থাকো। আচ্ছা, ভালো হয়েছে। আমার চিন্তা তোমার করতেই হবে না, আজকের পর থেকে তোমার রাস্তা আলাদা, আমার রাস্তা আলাদা। আমার সাথে আর তোমার মিশতেও হবে না। ওই যে দুটো বাচ্চা আছে, আমি দিয়ে গেলাম, ওদের সাথে তুমি আরেকটা মা এনে রেখে দিও। থাপ্পড়টার কথা যেন মনে থাকে, আজ কোনোদিন যেন শুনি না যে মার বদনাম আমার কাছে কোয়া হইতেছে। কথা যেন মনে থাকে জানি। এই নুরি, কি? তুমি কি করো এখানে? এখানে চানাচুর বার করে বানাইছি। হ্যাঁ? চানাচুর।
চানাচুর বের করতে আসছো? হ্যাঁ তুমি যদি এখান থেকে পড়ে যেতে? কেন মাম্মি বলেছে আম্মু আম্মু আমি চানাচুর খাবো, তারপর মাম্মি বলেছে তোকে দিতে পারবো না, যা তুই একাই পেরে খা। তাই তো আমি পেরে খাচ্ছি। আরে বাবারে, তোমার আম্মু কইছে তোমাকে পাইরে খাইতে, তুমি এখান থেকে পাইরে খাইতে না, তুমি এখানে পয়রা পা ভাঙে তাহলে কি কইবো? হ্যাঁ, তাহলে যদি আমি যদি এটা খুলি তাহলে মন ভরে কি আমি চানাচুর খেতে পারবো না? না 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 না, তুমি নামো 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 নামো। এখানে কখনো উঠবা না চানাচুর পারার জন্য, ঠিক আছে? আমি যাই না। তোমার যদি চানাচুর খাওয়ার দরকার পড়ে তোমার আম্মুকে বলবা, তোমার আম্মু এখান থেকে পাইরে তোমাকে দিবে, তারপরে খাবা, ঠিক আছে? আর একদিনও যেন আমি দেখি না তুমি এখানে চানাচুর পারতে উঠছো। পয়রা তোমার পা ভেঙে যাবে না। বোকা মেয়ে বোঝে না। কি হয়েছে? এনে ডাক লাগিয়ে লেগা। ওই রুমের ভিতরে এক লাগলে কি বগর 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 করতেছে, ও যে তেল আনে নাই, শ্যাম্পু আনে নাই, অমুক আনে নাই, তমুক আনে নাই। আমি তোমার বললাম না যে শ্যাম্পুটা আমি তোমার জন্য আনছি, আর তেলটা তোমার জন্য আনছি? মেয়ের ওই তেলটা আমি পাই নাই খুঁজে বাজারে। বলবো না কি করবো? তুমি একটা জিনিস সুন্দর করে তো বুঝায় কও না কও না, আবার দেখা গেছে যে আমারে এটা না সেটা না কইতেই থাকো। আবার বলো যে সবকিছু ফুরানোর আগে সবকিছু আইনা দেয়। কি ফুরানোর আগে না দেয়? তোমার শ্যাম্পুর বোতল আনতে গেছি, তুমি পাতা আনছো কি লেগা? পাতা আনি আর যা করি, তোমার শ্যাম্পুর বোতল যদি আনি 2 দিন পরে শ্যাম্পুর বোতল যেমন নষ্ট হয়, পাতা আনছি একটা করে পাতা ছিড়বার মাথা লাগবে, গোসল করে ফেলাইবে, শেষ। আমি ভাবিদেরকে দেখাবো না যে এই যে আমার শ্যাম্পুর বোতল আছে, এই পাতা যদি ছিঁড়ি ময়লার মধ্যে কাগজ দেওয়ার লাগে ফালাইয়া, আর বোতল কি ফালাই দেওয়ার লাগে? এইটাই হলো যে আমাদের বড় সমস্যা হয়ে গেছে, বুঝছো? পাশের বাড়ির ভাবিরে দেখছো তুমি বড় বড় বোতল কিনতে, এখন তোমারও বোতল কিনা ভাবিরে দেখাই দেবো। কেন তোমার ভাবিরে দেখাই দেবো? তোমার যে কাজ, তোমার কাজ চললে হয়েছে। তুমি কেন আমার লগে ঝগড়া করবা? ঝগড়া যদি করতে আমি একটু মরে না, এই যে প্লেট পোলাপান থেকে গেছে, এটা আমার ভালো লাগবে। যাও যাও যাও, তুমি দৌ। আচ্ছা এরা মানুষ ঝগড়া করবো কি? দুটা কথা কইলেই তো মনে করতে পাইছে এক বড় ভাই ফোন দিবে, ভাই তাড়াতাড়ি আহো, তোমার বোনের জামাইয়ের সাথে আমার ঝগড়া বাজছে। সেই বেড়ায় দোকানপাট ফালাই থেকে দৌড়ায় চলে আসে প্রত্যেকদিন বিচার করার জন্য। এই বেড়ার আর খায়া কাম নাই, ফোন মনে দিয়া সারছো তুমি। আমি জানি না তোমারে চিনি না। কি রে আগো 2 দিন পর পর কি হইতেছে? কি প্রতিদিন 2 দিন পর পর খালি আগো ঝগড়া হয়? কি সমস্যা দেখি, খালি এমার্জেন্সি ফোন দে, কি কারণে দেখি বারবার প্রতিদিন কি সমস্যা হইতেছে? এই বিথি, এদিকে তো কি তোদের 2 দিন পর পর খাই তোদের ঝামেলা হইতেছে, কি এদিকে তো? ভালো আছিস ভাই? নে বা খা। কি রে তোদের 2 দিন পর পর কি হয়? জল কাজ ফেলে আমি আইছি এনে, কি সমস্যা তো গো? আরে ভাই তোর যদি কই তুই পুরো অবাক হয়ে যাবি। মাইয়ার তেল আনতে কইছি, আমার তেল আনতে কইছি, পুরা এলাকা খুঁজে বলে তেল খুঁজে পায় না, কোম্পানি নাকি বন্ধ। এটা কোনো কথা? সেদিন পাশের বাড়ি ভাবি তেলটা নিয়ে আইছে, ওটা দেখা তাই আমি বলছি যে যাই তেলটা নিয়ে আয়ো। হ্যাঁ কি করছে, ফ্যাক্টরি বলে না, ফ্যাক্টরি পুরা বন্ধ। এটা কোনো কথা হইলো? তুই কবাই হ্যাঁ যদি খুঁজে না পায় তাহলে ওই লেগে ঝগড়া করা লাগবো? এ কি স্বভাব? হ্যাঁ ঝগড়া করবো না কি করবো? একটা জিনিস আনতে গেলে তো আনবো না, আর করবো যে এইটা নাই সেটা নাই, তৈরি হয় না কোনো জায়গায়। এটা কোনো কথা? তুই কবাই এখন তো তুই তো কবি না, তুই যে বিয়ে শাদী দিছস এখন তো সব দোষ আমারই। যাস, আজকে যদি না আনে কালকে আনবো, এলে কি ঝগড়া করা লাগবো? হ্যাঁ খালি তোদের খালি ঝগড়া। কিছু কিছু সময় স্বামীরা তো চেষ্টা করে যে বউ খুশি করার লাইগা, এত এত কর্ম করি আয়, এত মাথা গরম করে না। বুঝতে হবে হ্যাঁ একটা পরিশ্রম করে অনেক পয়সা থাকে মাথায়, এই জিনিসটা বুঝতে হবে। বোন তোর জামাইটা অনেক সুন্দর, জামাইটা এরকম জামাই তুই কোনোদিনও পাবি না। আমি দেখ 100-র মধ্যে আমি গ্যারান্টি দিয়ে কই, আমি তোর জামাই মতন তোর জামাই এরকম জামাই কেউ পাইবো না। বোন কাজে ঝগড়া করবি না, মাথা ঠান্ডা করি, হ্যাঁ যদি গরম হয় তুই ঠান্ডা হবি, এইভাবে চলবি, তাহলে দেখি সংসার অনেক আয় উন্নতি হইব, অনেক ভালো চলবো। তোমরা তো বলো মানায় নিয়ে চলতে, সংসার তো আমি করি, তোমরা করো না। তোমরা তো উপরে দিয়ে ভালোটা দেখতেছো, ভিতর দিয়ে সদর ঘাটটা তো দেখতেছো না। আমি যাই কিছু আনতে বলি, হ্যাঁ বলবো এই কোম্পানি তৈরি হয় নাই, বা এই জিনিসটা না, এই জিনিসটা বাংলাদেশে এখন আসে নাই। কেন? এইটা কোন ধরনের কথা? হ্যাঁ সেদিনে কোলা একজোড়া জুতা আনতে গেছি, কয় নাই হয় নাই।
যে 150 টাকা দিয়ে একটা জুতা আনছে। তোমরা বিচার করে দিয়ে যাও। হয়েছে হয়েছে আর কিছু শোন, স্বামী স্ত্রী অনেক ঝগড়াঝাটি হয়, অনেক কিছু ত্যাগ করতে হয়। এই জন্য কোনো আর সংসার মধ্যে ঝামেলা করবি না বোন। এটা হলো এটা হলো নিজের বাড়ি, এই হিসেবে মাথা আর কোনো আমি জানি জ্ঞান জান না। আর হুঠাৎ করে মোবাইল ফোন দেস, এটা কিন্তু আমার সবচেয়ে এমন হইতে পারে, এমার্জেন্সি কাজ আমার আছে। ঠিক আছে, তোমরা যা ভালো মনে করো তাই করো, আমি আর কি বলবো, আমার কথা তো কোনো দাম নাই এখানে। নাও যা করো করো, কি আর বলার, কোনো কিচ্ছু বলার নাই। যাক তো ঝগড়াটা মেনশন করে দিলাম, তার বোনটা যেন সুখে থাকে। দেখ আল্লাহ করে, আল্লাহ জামাইটাও খুব সুন্দর। কি ব্যাপার ভাই, আপনি কোন সময় আসছেন? আমি তো আসছি এই কিছুক্ষণ, এই 5-10 মিনিট হয় আমি আসছি। হঠাৎ এই টাইমে আপনি? ও ইয়া একটু ফোন দিছিল, তো বোনটা একটু ফোন দিছিল, হঠাৎ কি বা হইলো, এই জন্য কাজটা একটু দ্রুত কাজটা সারি আমি দেখি আপনি তোদের বাসায় কি হয়েছে এটা দেখার জন্য আসলাম। শোনেন, আপনার বোনের আসলে মাথাটা নষ্ট হয়ে গেছে বুঝছেন। আমারে আজকে কইছিল মেয়ের মাথার তেল আনার জন্য, আর ওর মাথার তেল আনার জন্য। ওর মাথার তেল এবং শ্যাম্পু আমি নিয়ে আইছি, কিন্তু মেয়ের মাথার যে তেলের নাম বলছিল সেই নাম দিয়ে আমি পুরা মার্কেটে খুঁজে, সেই তেল আমি খুঁজে পাইনি। এখন আমি তেলটা আনলাম না কেন? এইটার জন্যই আমার সাথে অশান্তি সৃষ্টি করা শুরু করে দিছে। তা এইটা কি ঝগড়া করার কোনো বিষয় হলো বলেন? না আসলে আসলে কি ভাই, তুমি আমার ধরো ছোট ভাই, বোনটা মাথায় একটু একটু সমস্যা, বুঝিস ইয়ে কর। একটু ভুল করলে তুমি একটু মানিয়ে নিও, হাজারো আমার একটু ছোট বোন, অনেক আদরের বোন, ওকে আমি একটু দেখে শুনে রাখো। ও সংসার মধ্যে একটু ঝগড়া তুমি একটু ঠান্ডা বা একটু মাথা কমালে একটু, তারপর তুমি একটু আড়ালে যাবা, একটু বুঝাবা, কেন সংসার দুজনের। কিন্তু ঠিক আছে ভাই, সবকিছুই তো ঠিক আছে, কিন্তু কিছু কিছু সময় আছে বুঝছেন। এই যে আমি অফিস থেকে আসার পরে যদি আমার সাথে এরকম চিল্লাপাল্লা খারাপ আচরণ করে, আমার নিজের কাছেই তো তখন খারাপ লাগে যে কি রে, বাসায় মানুষ কেন আসে? বাসায় মানুষ আসে একটু শান্তির জন্য। সেই শান্তিটা যদি আমার না থাকে, যদি আইসা যদি কাউ কাউ খাও খাও গ্যাস 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 শুরু করা লাগে, তাহলে আমি কেমনি করবো? ঠিক আছে, আমি বোনের কাছে সবই শুনছি, বোনটা আমি বকাবকিও করছি, অনেক রাগারাগি করছি, আর হইব না, একটু তাও ওকে একটু স্যাক্রিফাইস দিয়ে চলবে। ভাই আপনি যতই বলেন বুঝছেন, মানুষের তো ধৈর্য সহ্যের একটা বিষয় আছে। সারাদিন অফিসে কাজ করার পরে বাসায় এসে কি চিল্লা পাল্লা এগুলো ভালো লাগে বল? আমার তো নিজেরই ভালো লাগে না। আমার একটা এই যে আমার আদরের বোন, অনেক পাগলামি করতেছে, তুমি একটু মানিয়ে নিয়ে চললো। তাও কোনো কিছু সমস্যা হলে আমার তাও ওকে আমি বুঝাইছি, অনেক কিছু বুঝাইছি। এই জিনিসটা তুমি আমার ছোট ভাই, ছোট হিসেবে আবদার থাকলো, তোমাকে একটু দেখে রেখো। ওকে একটু মাথা গরম আছে এমনিতে ঠিক আছে। ওই সব ভাই তো এরকম করতো। ভাই বুঝছি তো সবকিছুই, আমি মানায় নিয়ে সংসার করতেছি দেখি যে এখনো সংসারটা টিকে আছে। আমি যদি মানায় না নিতাম, আমি যদি ওর মতো করে ঝগড়া করতাম, আমি যদি ওর মতো মাথা গরম করতাম, তা আমাদের এই সংসার অনেক আগেই নষ্ট হয়ে যেত বুঝছেন। কিন্তু আমি মাথা ঠান্ডা করে সংসার করতেছি দেখে এখনো সংসারটা টিকে আছে। আচ্ছা ভাই, যা হয়েছে হয়েছে, দুজন মিলেমিশে থাকো। আমি একটু আমার দোকান আছে, দোকানটা খুলে তুই আইছি একসাথে বেঁচে, আমি একটু যাচ্ছি, তুমি দেখতে থাকো, আর ঝগড়াঝাটি করিও না। যাইবেন কেন? আসছেন, থাকেন, কিছু খাওয়া দাওয়া করেন। আপনার বোনটা ডাক দিতেছি, ডাক দিয়ে কিছু রান্না বাড়া মনে হয় করছে, কিছু খাওয়া দাওয়া করেন। বোনের বাড়িতে এসে না খেয়ে কেউ যায় নাকি? আর না খাইছি, ওই অনেক কিছু যে মালটা দিচ্ছে দিচ্ছে খাইছি, যাক যেটা খেয়েছি আল্লাহ আমি শুক্রিয়া। খাওয়াটা বড় কিছু না, দুইজনদের সামনাসামনি দেখে গেছি, এইটা আল্লাহর কাছে অনেক শুক্রিয়া। যাক তুমি ঝগড়াঝাটি করবে না, দুজন মানিয়ে নিয়ে চলবা। আমাকে যদি কাক গাছের দোকান খুলে দিয়ে আইছি, আমি জায়গা। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, তাহলে যান। যাক, আর কি করার, ওর বড় ভাই এসে বুঝাই থুয়ে গেল, কয়দিন আর বুঝাইবো? নিজের থেকে যদি পাগলামি না বন্ধ করে, বুঝাই কোনদিন পাগলামি বন্ধ করা যায়?